কত কি নিয়েছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই জানো অনেক স্বাগত, অনেক ভালোবাসি। আজকের ভিডিওটা এই গাড়ি থেকে স্টার্ট করলাম। আমরা বেরিয়েছি তখন সকাল 9টা। আমরা অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু ভীষণ কুয়াশা ছিল। তো আজকে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের নিউ ইয়ারের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ। তো আমরা কি যাচ্ছি দেওঘর। তো দেওঘর বলতে এই ঝাড়খণ্ড থেকে যাচ্ছি। এখান থেকে যত কিছু পড়ে টুরিস্ট স্পট সেগুলো দেখতে দেখতে যাবো। তো আমরা আজকে যাচ্ছি, আমি, মা, হুনু আর আমার ভাই আছে আর ওম, আর সাথে ড্রাইভারও যাবে, কারণ অতটা দূর যাবো ড্রাইভার নিয়ে যাবে। তো ওই জন্য সবাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছে। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো ওদিকে মেলায় নিয়েছিলে। তুমি গাড়িগুলো কই দেখালে না বাবু? কিছুই দেখায়নি। তুমি গাড়িগুলো কই দেখালে না? কিছুই দেখায়নি। তুমি ফোনে কই দেখালে না? খালি তাই আছে। তো বকবক করতে করতে মল্লারপুর থেকে ড্রাইভার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর কি দেওঘরের উদ্দেশ্যে। ফার্স্টে যাব ম্যাসেঞ্জার ড্যাম, তারপরে দেওঘর। তো চলো আমাদের এখন জার্নি স্টার্ট হলো। তো এই যে দেখো দাদাও চেপে গিয়েছে গাড়িতে, আর তোমাদের দাদাভাই সামনে সিটে বসে পড়েছে। আর তোমাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি কত সুন্দর আর কি, সবুজে ঘেরা। আর এখন কিন্তু আমরা এই যে ঝাড়খণ্ড ঢুকে গেছি আর কি, ওই জন্য এত সুন্দর রাস্তা আর এত সুন্দর জঙ্গল দেখেই মন ভরে যায়। ওই দিকটা যেতে ভীষণ ভালো লাগে। তো আমি ম্যাসেঞ্জার অবধি গেছিলাম, তারপরে তো আর যাইনি। তো আজকে যাব দুমকা, দেওঘর, সব ওই পুরো আর কি ঝাড়খণ্ড ঘুরবো আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করে দিচ্ছিল, সবাইকে দেখাচ্ছিল সামনে থেকে পিছনে। তো আমি মানে পিছনে বসেছিলাম বলে আমাকে কত উঁচু লাগছিল, পিছনের সিটে একটু উঁচু। আর মাম্মাম কিন্তু ওর পাপার সাথেই ছিল, আমার কাছে যায়নি, যেহেতু সামনের সিটেই ও বসবে, পিছনে কারো কাছে বসবে না। তো ওই জন্য মাঝে মাঝে একবার করে যাচ্ছিল। আর তারপরে একটা মানে ম্যাসেঞ্জার ঢোকার আগে একটা জায়গায়, মানে ম্যাসেঞ্জার আর 10 কিলোমিটার এখান থেকে একটা জায়গায় একটু টিফিন করে নিলাম। এখন ওই 10:30 11টা, 10:30 11টা হবে আর কি বাজে। তো ওই জন্য দেখলাম না খেয়ে আর কি গাড়িতে চাপলে আবার শরীরটা খারাপ করবে, ওই জন্য সবাই মিলে একটু করে টিফিন করে নিলাম। সবাই মুড়ি, চপ, ঘুগনি, কেউ ডালপুরি, যার যা ইচ্ছা হলো সেগুলো খেয়ে নিল আর কি, তারপরে আবার গাড়ি ছেড়ে দিল। আর আজকে কিন্তু আমাদের মানে ঘুরতে যাওয়াতে আমার পিসির ছেলে আর আরেকজন যোগ হয়েছে, আরেকটা হচ্ছে মামার ছেলে, মামা শ্বশুরের ছেলে আমার। তো সবাইকে দেখা হয়েছে। দেখো ম্যাসেঞ্জার ড্যাম আমরা ঢুকে গেলাম। তো এইবারের ট্রিপটা না বেশি সুন্দর ছিল, কারণ সবাই মিলে ছিলাম বলে খুব ভালো লেগেছে। সবসময় তো আমরা একা একাই যাই, কিন্তু এইবার সবাই মিলে গিয়েছিলাম বলে বেশি ভালো লেগেছে। তো চলো তোমরা তো সবটাই দেখতে পারবে এই ভিডিওতেই। তো এখানে দেখো আমরা আর কি ম্যাসেঞ্জার আর কি ঢুকবো। তো এই যে ঢুকে গেলাম। ম্যাসেঞ্জার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই ঘুরতে আসতে পারো। যারা কলকাতার দিক দিয়ে আসছো তারা এখানে একবার পিকনিক করে যেও আর কি, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তো ম্যাসেঞ্জার আমার এই নিয়ে অনেকবার হয়ে গেছে, অনেকবার প্রত্যেক বছর একবার করে আসি আর কি। কিন্তু পিকনিক করেছিলাম একবার অনেক ছোটোবেলাতে, মামা নিয়ে এসেছিলো, আমার মামা বহরমপুর থেকে। মানে আমরা এই আমাদের ওখানেই চেপেছিলাম, মামারা বহরমপুর থেকে আসছে। দেখি দেখি এগুলো বাড়িতেই তো ছিল রে তোর। এই যে ম্যাসেঞ্জার এবার গাড়ি পার্কিং করে দিয়ে আমরা এবার নেমে পড়লাম গাড়ি থেকে। তো এইদিকে যা কুল ছিল গো, তোমাদের দেখে জিভ দিয়ে জল পড়ে যাবে। আমার তো ওই কুল সবচেয়ে প্রিয় খাবার আর কি। মানে কুল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কুল কিনে নিয়ে এসেছি ওখান থেকে 1 কেজি। আর এদিকে দেখো ড্যামের ওপর উঠে পড়েছি। আর এদিকে মাম্মাম কিন্তু এই টুপি পরবো না, এই পরবো না, ওর সব কিছুতেই বায়না আর সব কিছুতেই কান্নাকাটি। আর ড্যামটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না? তো আমরা ভেবেছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো দেওঘরের দিকে। তো আমি ওকে বললাম যে আর দেরি করো না, আমরা বেরিয়ে যাই, কারণ যেতে যেতে যতটা টাইম লাগে আর কি। তো আমরা এখন আছি ম্যাসেঞ্জার ড্যামে। তো এটা তো তোমাদেরকে আগে একবার ব্লগে দেখিয়েছি, তাও আমাদের বাড়ি যেহেতু টুরিস্ট স্পট যাচ্ছি ঝাড়খণ্ড থেকে, তোমরা যদি কেউ আসো মানে কলকাতা সাইড দিয়ে, তো ফার্স্টেই কিন্তু ম্যাসেঞ্জার ড্যামটা পাবে। তো এরপরে কি আছে সবটাই তোমাদেরকে বলবো। এখন আমরা ম্যাসেঞ্জার ড্যামে আছি। এখানেও কিন্তু খুব সুন্দর পিকনিক করারও প্রচুর জায়গা রয়েছে। পিকনিক ওই দিকটাই করে, আবার ওই ড্যাম শেষ ওই দিকটাতেও পিকনিক আছে, পিকনিক করার জায়গা আছে। ওদেরকে আগের বার দেখিয়েছি পিকনিক করার ড্যাম। তো প্রত্যেকবার একবার করে আসি, ম্যাসেঞ্জার ট্রিপটা আমাদের থাকে। তো এবার মানে নিউ ইয়ারের ফার্স্ট ট্রিপ ম্যাসেঞ্জারে উঠলাম, তারপরে আবার সেকেন্ড কোথায় যাবো সব দেখাবো তোমাদের।
এখন এখানে কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবো। তো ওই ভিউটা দেখ। মানে ম্যাসেঞ্জারের টাইমটা নষ্ট করব না, আর দেওঘর যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। তো চলো গাড়িতে যেতে যেতেই কোথাও আমরা লাঞ্চ করে নেব, কারণ তখন আমরা ম্যাসেঞ্জারে ছিলাম তখন 12টা মতো বাজে। তাহলে এখন খাবার কিন্তু টাইম হয়নি, আমরা 2টো অবধি অনেকটু দূর চলে যেতে পারবো। তারপরে এই যে দেখো ভাই বাবুকে এই যে গুড় বাদাম এসব কিনে দিচ্ছিল, আর আমরা কিন্তু এই সময় কুল কিনতে গেছিলাম। তারপরে কিন্তু বুনু দেখছি এই ফাঁকে একটু ফুচকাও খেয়ে নিয়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করেছে। আমি কিন্তু ফোন নিয়ে যাইনি, ওর কাছেই ছিল। আর এখানেও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। এখানে কিন্তু সে আমাদের মতো, মানে আমাদের এদিকে যেমন ফুচকা পাওয়া যায় ওরকম না, এখানে ফুচকাটা হচ্ছে পাঁপড় ফুচকা। আর এদিকে দেখো বানরগুলোকে বুনু বিস্কুট খাওয়াচ্ছে। এই সময় কিন্তু আমি ছিলাম না, আমি কুল কিনতে গেছিলাম। ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর এই হনুমান আর বাঁদরের আর কি উৎপাত আর কি। এই যে ম্যাসেঞ্জারে দেখতে পাচ্ছ কত বাঁদর, আর যেমন তপবন, তারপরে ত্রিকুট পাহাড়, ওইগুলোতে কিন্তু শুধু বাঁদরের উৎপাত আর কি। খাবার দাবার যা থাকছে ছিঁড়ে মানে নিয়ে চলে যাচ্ছে আর কি, ছিঁড়ে টিড়ে নিয়ে চলে যাচ্ছে এরকম আর কি। তো এই যে দেখো ওদেরকে এখন খাইয়েই যাচ্ছে। বুনো মা বলছে অনেক বিস্কুট কিনেছে আর সবাইকে খাইয়েছে। বললাম ভালো করেছে, ওদেরকেও তো একটু খাবার দেওয়া দরকার। সবাই তো ওদেরকে ভালোই বাসে না, মাঝে মাঝে যারা ঘুরতে আসে তারাই হয়তো একটু খেতে দেয়। ওখানকার লোকে তো সবাই মারছে লাঠি করে, তো খারাপও লাগছে দেখে। আমার মনে হয় ওদেরকে না মারাই উচিত, কারণ ওরা যাভাবে কষ্ট করে থাকে তো ওদেরকে মারবে কেন, ওরা তো ওদের মতোই থাকে। এবার অনেক দোকানে যাচ্ছে তখন খাবার খেয়ে নিচ্ছে, তখন ওরকম করছে আর কি। আর আমাকে দেখো ওই বাঁদরগুলোর মতোই করছিলাম, কারণ গাড়ি থেকে নেমেছি তো ওদিকে ঠান্ডা করছিল। গাড়ির ভিতরে তো ঠান্ডা ছিল না, বাইরে খুব ঠান্ডা। আর এদিকে একটা লাইন মানে ধাবাতে দাঁড়িয়েছি, লাইন হোটেল যেগুলো, তো ওখান থেকে আর কি থালি নিয়ে নিয়েছিলাম খাবো বলে। আর সবাই কিন্তু ফিশ থালি খেয়েছিল, আমরা মা আর আমি আর বুনু 3জন খাইনি। মাছগুলো দেখে ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না, মনে ছিল যেন শুধু শুধু নিরামিষ ভাতই খেয়ে নেবো। তো তারপরে অনেক দূর চলে এসেছি, কিন্তু মানে আমরা দুমকা টুমকা সব পার হয়ে গেছি। তারপরে চলে এসেছি বাসকিনার ধাম। তো ওখান থেকে পেরিয়ে যাচ্ছিলাম, তো আমাকে বললাম চলো ওগুলো দেখে নিই, আবার আসার পথে এগুলো হবে না, যাবার পথে যতটা হয় ততটাই দেখে নিই আর কি। তো ওই যে বাসকিনার ধাম ঢুকছি আমরা, এখানে কিন্তু বেশ ভালো আর কি, খুব ভালো লাগছে জায়গাগুলো আর কি ঘুরতে। মন্দিরগুলো খুব পুরনো পুরনো, বেশ ভালো লাগছে। যেমন এটা দেওঘরের মতোই আর কি, তোমরা পরের ব্লগে দেখতে পারবে। দেওঘরে যেমন এই মন্দিরটা দেখলে দেওঘরের মন্দিরটাও অনেকটা একই রকম। তো এখানে ঠাকুরের পুজোতে লাগে শুধু ফুল আর দুধ আর গঙ্গার জল, আর এখানে কিচ্ছু না। তো এই ফুল আর দুধ গঙ্গার জল নিয়ে গেলেই তোমার ঠাকুরের পুজো হয়ে যাবে, মানে ঠাকুর আর কিচ্ছু চায় না। তো এখানে কিন্তু দক্ষিণারও এরকম মানে খুব উৎপাত নেই। তোমরা ঝাড়খণ্ড দিকে যারা যখন দুমকার দিকে যাবে এইগুলো যেন একবার করে ঘুরে নিও, কারণ এগুলো আমরা যদি এখন না যাই না তাহলে পরেই থেকে যাবে, এগুলো আর ঘোরা হবে না। তো এরকমভাবে যে দেখো জল দিয়ে পুজো হচ্ছে, দুধ গঙ্গা জল দিয়ে। আর আমরা তো খাবার দাবার খেয়েছিলাম, আমরা তো ভাত টাত খেয়ে আর কি গেছিলাম, ওই জন্য সেরকমভাবে পুজো দিইনি। শুধুমাত্র একটা ডালা নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে একটা পুরোহিত পুজো করে দিয়েছিল। আর এদিকে দেখো একটু করে টিপও দিয়ে দিল। এগুলো এখানকার টিপ মানে এরকম আর কি, বেশ ভালো লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর ঝাড়খণ্ডের ওদিকটা না আমার বেশ ভালো লাগে যেতে বারবার। তো তারপরে এই যে লক্ষ্মী মাতারও দর্শন করে নিলাম। তো এত দূর অবধি সব কিছুই ঠিকঠাক ছিল, তারপরে গাড়িতে একটা সাউন্ড হতে শুরু করে। তো তখনই আর কি একটা ভয় ভয় লাগছিল, গাড়িতে কোনো আওয়াজ হলে আর কি মনের ভিতর একটা ভয় লাগবেই। আর গাড়িতে যেতে যেতে আমাদের সাথে কিন্তু কোনোদিনই কিছু হয়নি, এই দেওঘর যেতে যেতেই আর কি বিপদ আর কি ঘটে গেল আর কি। তো চলো শুনেই নাও কি হয়েছে। তো আমরা এখন দেওঘর ঢোকার 10 থেকে 12 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো আমরা তখন বাসকিনার ধাম গেছিলাম, তো ওখান থেকে বেশ ভালোই আসছিলাম। আস্তে আস্তে দেখছি গাড়ির একটা সাউন্ড হচ্ছিল, মানে নিচে কোনো পার্টসে হবে। তারপরে এই গ্যারেজে যেহেতু আজকে ওই মামার ছেলেও এসছে, মানে আমার মামা শ্বশুরের ছেলে, ও এসছে, দিয়ে ও দাঁড়িয়েছিল। ও আবার একটা গ্যারেজ দেখে এখানে আবার গাড়িটা পার্কিং করে, গাড়িটা এখন বিয়ারিং চেঞ্জ হচ্ছে, বিয়ারিংয়ের প্রবলেম হচ্ছিল। আর কি বলতো, যখন কেনার পরে তো আর কোনো কাজ করানো হয়নি, ওই জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে। তো এতক্ষণে আর প্রায় শেষের দিকে, এখন 5টা 15 বাজে, আর ভীষণ ঠান্ডা এদিকে। আমাদের এদিকেও ঠান্ডা, কিন্তু এদিকে তো আরো বেশি, পাহাড় যেহেতু। আর তোমাদের দাদাভাই এই মাত্র হোটেল দেখতে গেল, মানে লজ দেখতে গেল, আমরা কোন লজে থাকবো না থাকবো। তো ও গেল আর কি রঞ্জিতের সাথে, মানে মামার ছেলের সাথে বাইকে করে চলে গেল। আর গাড়িতে তো দাদা আছে, যে দাদা গাড়ি চালাচ্ছে আর কি। তো ওই দাদা আমাদেরকে নিয়ে এখন হোটেলের কাছে যাবে।
আর এখন গাড়িটা ঠিক হোক তারপরে আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো, এখন আর দেওঘর পৌঁছাতে পারিনি। তো সব কিছু কাটিয়ে আর কি, যতই বিপদ ঝড় যাই আসুক, সব কিছু যখন উপরওয়ালা আছে, মানে ভগবান আছে, সব কিছুই ঠিক করে দেবে। তো সব কিছুর পরে এখন হাসি মুখ দেখো। তো অনেকটা রাত্রির হয়ে গেছে রুম খুঁজতে খুঁজতে। তো ওরা তো তোমাদের দাদাভাইয়ের আগে চলেই এসেছিল। তো তারপরে এসে সেরকম ওদের হোটেল পছন্দ হয়নি, এই হোটেলটা পছন্দ হয়েছে। তো এই হোটেলটা আর কি 5 স্টার আর কি। তো ভালোই লাগছিল দেখো, মানে খুব সুন্দর আর কি সাজানো গোছানো। তো খুব আমারও খুব ভালো লেগেছে, হোটেলের রুমগুলোও খুব সুন্দর। তো এই যে দেখো এখন আমরা অপেক্ষা করছি, সব কাগজপত্র কমপ্লিট না করলে তো রুমে যেতে পারবো না। ওই জন্য আমরা এখন বসে আছি আর কি, ওয়েট করছি কতক্ষণে সব কিছু কমপ্লিট হবে। ওরা কিন্তু অনেকক্ষণ আগে এসেই সব কিছু করছে। তো আমার আর ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না, কারণ গাড়িতে অতটা রাস্তা এসেছি, তারপর আবার গাড়ি খারাপ হয়ে গেছিলো। তো ওখানেই প্রায় 1.5 ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল। তো আমরা প্রথমে কোনোদিনই ভাবিনি আর কি, মানে রাস্তায় যেতে যেতে আমাদের গাড়ি এরকম, গাড়িটা মানে এতটাই মানে খারাপ পর্যায়ে চলে গেছিলো না, কিছুক্ষণ হলে গাড়ি মানে আর যদি 1-2 ঘন্টা গাড়ি চলতো তাহলে নিচে কিন্তু আগুনও লেগে যেতে পারতো, মানে পুরো বিয়ারিংই শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমি নোটিস করলাম যে একটা আওয়াজ উঠছে। তো আমি ওকে বললাম যে গাড়িটা ঠিক করে নাও, এই অল্পর মধ্যে যাচ্ছে, কারণ বেশি বাড়াবাড়ি হয়ে গেলে না খুব মুশকিল, কারণ আগুন টাগুন লেগে গেলে না কি হতো ভাবো একবার, মানে এগুলো ভাবাই যায় না আর কি, কল্পনার বাইরে। তো আমি মানে খুবই ভয় পেয়ে গেছিলাম আমরা আর কি। আর এই যে দেখো আমাদের এই রুমটা অবস্থা মাম্মাম একটুখানিকেই আর কি সাজিয়ে নিয়েছে ওর খেলাপাতি দিয়ে। তো এই যে দেখো বেশ সুন্দর আর কি সাজানো গোছানো, ওয়ার্ড্রব রয়েছে, খাট রয়েছে। আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করছিলাম, মুখটা দেখো। আমি ওর সাথে ঝগড়া করি না সাধারণত, কারণ আমার খুব রাগ উঠছিল, ওই জন্য ওর সাথে ঝগড়া করছিলাম। কারণ মানে ও অন্যরকম টাইপের জানো তো, ওই জন্য রাগ হয়ে যায়, এক সময় রাগ হয়, তো ওই জন্য রাগ দেখাচ্ছিলাম। তো আমাকে বলছিল কিছু খাবে, কোথাও যাবে, আমি বললাম না যাবো না, কিছু খাবো না। তো তারপরে আবার রাগটা মানে ইয়ে করে তারপরে বললো চলো বাইরের দিকে আসো, ওখানে অনেক খাবার দাবার রয়েছে। তো আবার রেডি হয়ে গেলাম আর কি নিচের দিকে। তো ওখানে এই বিশাল বড় বড় আলুর পরোটা, তারপরে ছাতুর পরোটা পাওয়া যাচ্ছিলো, ওগুলো খেলাম আর কি। আর যে কথাটা বলছিলাম, হ্যাঁ গাড়িটা নিয়ে আর কি ভীষণ প্রবলেম হয়ে গেছিলো, পুরো বিয়ারিং শেষ হয়ে গেছিলো। কিছুক্ষণ আর গাড়ি চললে আর কি হয়তো নিচে আর কি আগুন টাগুন লেগে যেত ঘর্ষণে আর কি। আর দেখলাম যেহেতু আমরা ফিরে যাব, আবার দেরি হোক দেওঘর ঢুকতে, কিন্তু গাড়িটা আগে ঠিক করব তবেই যাব। তো তারপরে গাড়ি কিন্তু আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে। আমরা যেহেতু আবার ফিরবো সেই জন্য ওটাই আর কি ভয়, কিন্তু মানে একটা বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেলাম বলতেই পারো আর কি। তো তারপরে এই যে দেখো আমি খাওয়া দাওয়া করে আসার পরে রুমে বসছিলাম একটু, তারপরে আবার একটু বাইরে গেলাম। তবে তোমাদের দাদাভাই রুমটা ট্যুর করে এলাম আর কি, ট্যুর দিলাম আর কি। তো ওদের রুমটাও সুন্দর ছিল, ওদের রুমটা দেখো অগোছালো হয়নি এখনো, ওরা তো কেউ মানে নোংরা করেই নি, আর আমার বাবু সব ঘরের মধ্যে নোংরা করে দিয়েছে। আর এদিকে ওদের একটা এক্সট্রা বেড ছিল, কারণ 3 জন উপরে শোবে আর 1 জন নিচে আর কি। তো যে ওরা 4 জন ছিল, মানে ড্রাইভার দাদা ছিল, মামার ছেলে, পিসির ছেলে, আর 4 জন মিলে ছিল। আর উপরে দেখো কত সুন্দর ডেকোরেশন করে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য, কিন্তু হোটেলটা কিন্তু সেরা লেগেছে, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা যদি যাও অবশ্যই যেতে পারো, আমি কিন্তু প্রমোশন করছি না, আমি তোমাদেরকে আমার ভালো লেগেছে স্পেশালি সেই জন্য তোমাদেরকে যেতে বলছি আর কি। তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা যেন অবশ্যই জানিও, কমেন্ট করো। তো আমরা খাওয়া দাওয়া বলতে বাইরে গেছিলাম, ওখান থেকে পরোটা খেয়েছি, আরও অনেক কিছু মানে ভেবেছিলাম স্ট্রিট ফুড খাবো, বাট এখানে এত পরিমাণে ঠান্ডা, মামাকে নিয়ে আর ঘোরা সম্ভব হয়নি। তো আবার রুমে ফিরে আছি, আর কোথাও যেতে পারিনি, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে। তো এসে কয়েকটা রিলস টিলস বানালাম, ওগুলো তো দেখতেই পেয়ে যাবে ইনস্টাগ্রামে। আর এখন সব চেঞ্জ করে আর কি রাত্রে ড্রেস পরে শুয়ে পড়বো, সকালে পুজো দিতে হবে আমাদেরকে। তো আগামী দিনে আর কি যেহেতু ব্যাক করবো, মানে সারাদিনটা আগামী দিন আর কি, মানে রবিবারটা আর কি সারাদিন আর কি চলবে। তো ওই জন্য আর কি আজকে রাত্রে শুয়ে পড়ি, সকালে আবার পুজো দিতে হবে। তো আজকের ভিডিও এটুকুনি আর কি, এই ঘোরাটা আর কি ম্যাসেঞ্জার ড্যাম, বাসকিনাথ, তারপরে এখানে দেওঘর এসে পৌঁছে গেছি। আর রুমটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আর এই রুমের মধ্যে আমি, মা, মাম্মা আর বুনুয়া থাকবো, আর ওরা থাকবে, ওরা 4টে ছেলে, মানে ড্রাইভার দাদা আর মামার ছেলে আর পিসির ছেলে আর 4 জন ওরা ওখানে থাকছে। তো ওদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।